দেখুন সামনেই সরস্বতী পুজো আসছে, তার আগেই আমরা কোটা সেদ্ধ রেসিপি বানাচ্ছি। দেখুন আমাদের যে শীষ পালং শাক এরকমভাবে কেটে রেডি আছে, আমরা সাথে সিম কিছু দেবো। দেখুন মটর কড়াই আমাদের কেটে রেডি আছে। আমাদের আলু কিছু কেটে রেডি করা ছিল, সেটা আমরা ভেজে দিচ্ছি প্রথমে আমাদের কোটা সেদ্ধর জন্য। সামান্য দেখুন কিছু গাজর আমি এতে অ্যাড করে দেবো। দেখুন আমাদের কিছু মুগ কড়াই দিয়ে দেওয়া হলো প্রেসারে, দিয়ে আমরা যে এই শাকগুলো দেখুন কেটে রাখা আছে সব আমরা সবজি একসাথে আমরা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। একে একে শাকগুলো আমাদের দেওয়া হয়ে যাচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য। মুগ কড়াইগুলো আমাদের আগেই দেওয়া হয়েছে। এখন আমাদের সব সবজি দিয়ে সিম, কড়াই আর শীষ পালং এগুলো আমরা প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি। আলু যেগুলো আমরা ভেজে রেখেছিলাম, আলু আর কিছু গাজর, মটর সবই একসাথেই আমাদের প্রেসারে দিয়ে দেওয়া হলো। আমাদের এটা সেদ্ধ হলেই গোটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা অল্প কিছু ফোড়ন দিয়ে এটাকে নিয়ে নিলেই আমাদের গোটা সেদ্ধ রেডি হয়ে যাবে। খুব সহজেই আপনারা বানিয়ে দিতে পারবেন ঘরে, আর খুব সুন্দর সুস্বাদু হয়, টেস্টও লাগে। সাথে আমরা এর মধ্যে কিছু একটু বেগুন অ্যাড করে দেবো। দেখুন এর মধ্যে বেগুনগুলো দেওয়া হয়ে যাচ্ছে। আমাদের মোটামুটি সব সবজিতে দেওয়া হয়ে গেল। খুব সহজেই আমাদের গোটা সেদ্ধ তৈরি হয়ে যাবে। আমরা দেখুন এর মধ্যে নুন অ্যাড করে দিলাম স্বাদ মতন। আমরা এর মধ্যে হলুদ দিয়ে দেবো, আপনারা আন্দাজ মতন দেবেন, যেরকম সবজি থাকবে, যেরকম শাক থাকবে সেই অনুযায়ী আমরা দিয়ে দেবো। সামান্য হতে আমি জিরে দিয়ে দেবো 1 টিস্পুন মতন, আমাদের টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে আমরা এটা প্রেসারে দিয়ে 2 সিটি দিয়ে দেবো আমরা। সামান্য এগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু আমরা জল অ্যাড করে দিচ্ছি। দেখুন সামান্য একটু জল অ্যাড করে দিলাম যাতে আমাদের ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমরা এবার ঢাকনা দিয়ে 2 সিটি দিয়ে নেবো। দেখুন আমরা অল্প কিছু জিরে রোস্ট করে নিচ্ছি, এটা গড়িয়ে নেবো। দেখুন আমাদের প্রেসারে সিটি হয়ে গেছে, আমরা বন্ধ করে দিয়েছি। 2 সিটি করে আমরা নামিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম জ্বালিয়ে নিয়েছি। এবং কড়াতে একটু তেল দেওয়া হয়ে গেল। 2টো তেজপাতা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। সামান্য এতে আমরা 5 ফোড়ন দিয়ে দিলাম। আমরা 2টো শুকনো লঙ্কাকে মধ্যখান থেকে চিড়ে অ্যাড করে দিলাম এর মধ্যে। আমাদের ফোড়নটা দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে যে প্রেসারে আমাদের সেদ্ধ করা সবজিগুলো দেখুন রেডি হয়ে গেছে, এর মধ্যে আমরা ফেলে দিচ্ছি। এবং কত সহজ পদ্ধতিতে আমাদের গোটা সেদ্ধ রেডি হয়ে যাচ্ছে, খুব কম উপকরণ দিয়ে। এবার আমরা এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, সব মশলার সাথে মিশে যাবে। আমরা যে জিরেগুলো রোস্ট করা গুঁড়ো করে রাখা ছিল সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমাদের প্রায় রান্না কমপ্লিট। দেখুন কত সহজ পদ্ধতিতে গোটা সেদ্ধ রান্না, খুব সিম্পল প্রসেসে। এর মধ্যে আমরা একটু কাঁচা তেল দিয়ে দেবো, তাহলেই আমাদের রান্না দেখুন কমপ্লিট হয়ে যাবে। ভালো করে এর মধ্যে কাঁচা তেল ছড়িয়ে দেবো, তাহলেই আমাদের রান্না কমপ্লিট হবে। দেখুন আমাদের রান্না কমপ্লিট, কত সুন্দর আমাদের গোটা সেদ্ধ রান্না হয়ে গেল। সেরকম পদ্ধতি মুড়ি দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে সব দিয়ে খেতে ভালো লাগবে। আমরা এটাকে একটু মিশিয়ে নেবো ভালো করে, তাহলে আমাদের রান্না কমপ্লিট। দেখুন আমাদের গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আমরা। রান্না কম ছিল, আমরা এতে দিয়ে দিলাম। দেখুন দিয়ে একটু ভালো করে আমরা এটাকে নাড়িয়ে নেবো। বাস আমাদের সিম্পল প্রসেস, রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর আমাদের গোটা সেদ্ধ রান্না কমপ্লিট। সব কিছু দিয়ে আমরা এটাকে খেতে পারবো, খুব সুস্বাদু।